একটু খেয়াল করো। হ্যাঁ, ফার্স্টে আমাদের ছিল অঙ্কটা ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইজিক্যাল টু জিরো। ঠিক আছে। জি মাইনাসের সবগুলো মাইনাস। হ্যাঁ, মাইনাসের সবগুলো মাইনাসে মাইনাস। ছিল। জি। তারপরে আমরা কি করলাম, জি। ছয়কে ভাঙলাম, তাহলে তিন দোকানো ছয়, বড়টা আগে লিখবো। জি। আচ্ছা, এখানে আমাদের তিন দোকানো ছয়, আর এখানে মাইনাস সিক্স ইজিক্যাল টু জিরো। এতটুকু বুঝছো নাকি দেখো। জি। তারপরে এক্স আমরা কমন নিলাম, তাহলে থাকে এক্স মাইনাস থ্রি, আর এখানে প্লাস টু কমন নিলাম, তাকে এক্স মাইনাস থ্রি। মানে দুই পাশেই একই জিনিস হবে, এই পাশে এবং এই পাশে। জি। আচ্ছা, এরপরে কি করছি আমরা, জি। জি। এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি কমন নিয়েছি দুই পাশ থেকে। দুই পাশ থেকে একটা নিচ্ছি। জি। হ্যাঁ, একটা নিয়েছি, তাহলে কমন বলতে ওই জিনিসটা চলে যাবে আর কি। তাহলে এখানে থাকে এক্স, আর এখানে থাকে টু, প্লাস টু। জি। তাহলে এক্স প্লাস টু। প্লাস টু ইজিক্যাল টু জিরো। জি। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করছি আমরা, জি। এটা সমানো জিরো, আবার এটা সমানো জিরো, এই জন্য আমরা লিখছি আলাদা আলাদা করে লিখছি যে এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো, অথবা অর এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো। দুইটা আলাদা আলাদা করছি। জি। বুঝতে পারছো। জি। আচ্ছা, এরপরে কি করছি পরের লাইন, যে এক্স ইজিক্যাল টু মাইনাস থ্রিটা ওই পাশে পাঠিয়ে দিছি, তাহলে প্লাস থ্রি, অর এক্স ইজিক্যাল টু প্লাস টুটা ওই পাশে পাঠিয়ে দিছি, তাহলে মাইনাস টু। জি। এতটুকু কি ক্লিয়ার? জি। আচ্ছা, এক্স এর থিটার মান ক্ষেত্রে, দুইটা বের হলো। হ্যাঁ দুইটা বের হলো, এখন আমাদের অ্যান্সার হবে যে কোনো একটা। বুঝছো, যে জি। কোনো একটা হবে, মানে মাইনাসটা হবে না, থিটার ক্ষেত্রে মাইনাসটা হবে না। এখানে আমাদের এক্স এ বলে দিছে আর কি। মানে এন হলো, এক্স হলো ন্যাচারাল সংখ্যা। ন্যাচারাল সংখ্যা মানে কি, ন্যাচারাল সংখ্যা মানে এন এর মান সাধারণ হইতে সংখ্যা। পারবে এক থেকে শুরু করবে, এক দুই তিন, জি। এগুলাকে বলা হয় ন্যাচারাল সংখ্যা। তো জিরো হতে পারবে জি। না, মাইনাস হতে পারবে না। এর জি। পরেরটা এক নম্বর যেটা আছে প্রশ্ন, এক্স স্কোয়ার কত আছে, পরেরটা প্লাস এক্স মাইনাস বাহাত্তর, প্লাস এক্স মাইনাস বাহাত্তর। এক নম এক নম্বরটা। জি। হ্যাঁ, এইটাকে মিডিল টার্ম করতে হবে। তাহলে প্রথমে কি করবো আমরা, বাহাত্তরকে লসাগু ভাঙ্গাই বের দিব। করবো, বাহাত্তর। হ্যাঁ, জি। এটা এটা পারো নাকি দেখো, যে যদি আমরা দুই দিয়ে করি, তিন দোকানো ছয়, বারো থাকে, ছত্রিশ দোকানো বাহাত্তর হয়, না আঠারো দোকানো ছত্রিশ, তারপর নয় দোকানো আঠারো, তিন তিরিকে নয়। এই জিনিসটা বোঝো এটা। এতে এই যে ছত্রিশ, ছত্রিশ কেমনে আসলো একদম। ছত্রিশ, এই যে দুই দ্বারা জি। বাহাত্তরকে ভাগ করলাম। জি। তিন দুগুণে ছয়, এক থাকলো ওখানে। হ্যাঁ, তাহলে এক আর দুই, বারো, ছয় দোকানো বারো। এক আর দুই 12, ছয় দুগুণে 12। তার মানে আঠারো দোকান, ছত্রিশ দোকানো বাহাত্তর, আমরা জানি এটা। জি। জি। তারপরে আঠারো দোকানে ছত্রিশ, এই যে দেখো পরেরটা দুই দ্বারা ভাগ করছে, ছত্রিশকে দুই দ্বারা জি। ভাগ করবা, জি। এটা ক্যালকুলেটারেও তুমি করতে পারবে, সমস্যা নেই। তারপরে আঠারোকে আবার দুই দ্বারা জি। ভাগ করবে, তাহলে নয়। নয়কে তিন দ্বারা, দুই দ্বারা ভাগ করা যায় না, কিন্তু দেখো নয় কি জি। পূর্ণ সংখ্যা হতে হবে এখানে আমাদের। তাহলে তিন দ্বারা ভাগ করলে তিন তিরিকে নয়। জি। ঠিক আছে। জি। তো এখন এখন এইগুলো আমরা গুণ করব, এগুলো গুণ করলে, সবগুলা গুণ করলে বাহাত্তর আসবে, কিন্তু দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন, এই সবগুলা গুণ করলে বাহাত্তর আসবে। কিন্তু আমাদের নিয়ে আসতে হবে যোগ বিয়োগ করে জি। এমন একটা সংখ্যা যেখানে এক্স হবে। তাহলে যদি এই তিনটা গুণ করি আমরা, দেখো দুই দুগুণ ছয়, চার দুগুণ আট, আট আর তিন তিরিকে নয়, তাহলে নয় মাইনাস আট, এখানে কিন্তু আমরা একটা পাচ্ছি, একটা এক্স পাচ্ছি। দুই বুঝলে নাকি। দুগুণে চার, চার দুগুণে আট, দুই দুগুণে চার, চার দুগুণে আট, আর তিন তিরিকে 9। মানে ওই তিনটা দুই একদিকে গুণ হয়েছে, আর এই হ্যাঁ তিন দুইটা একদিকে। হ্যাঁ হ্যাঁ, গুণ হয়েছে।
তাহলে আমাদের কি পেলাম আমরা লাস্ট ফিনিশিং এ 8 আর 9, ঠিক না? 8 নং 72। জি জি তাহলে আমরা বড়টা সবসময় আগে লিখবো কিন্তু। আর এইখানে যেই চিহ্ন থাকবে এখানেও সেই চিহ্ন দিবা। এক্স স্কোয়ার প্লাস আছে, এক্স স্কোয়ার প্লাস, তারপরে বড়টা লিখবো 9x। জি তারপরে মাইনাস দিব। কেন মাইনাস দিব? কারণ এক দরকার। 9 এর সাথে যখন আমরা 8 মাইনাস করবো তখনই কিন্তু একটা এক্স পাবো। হ্যাঁ হ্যাঁ। তো এখানে ওই তো একটা এক্স ওখানে তো লাগবে। মাইনাস চিহ্ন আছে। আর এই মাইনাসটা 72-এর আগে মাইনাস, 72-এর আগে মাইনাস, এটা দিতে হবে। এইটার কথা ও, বলতেছি এই। আর এই দুই, আর এই দুই সংখ্যার মাঝখানে যে মাইনাস, এটা একের কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একের কারণে। কারণ যদি তুমি এখানে প্লাস দাও তাহলে 9x আর 8x কত হয়ে যাবে? 17 হয়ে যাবে, জি ঠিক না? জি জি এই জন্য মাইনাস জি করতে হবে। মাইনাস করলে আমরা একটা পাবো আর কি। জি আচ্ছা, এরপরে এখান থেকে আমরা সেম সিস্টেম কমন নেব এক্স। জি। এক্স কমন নিলে কি পাবো? এক্স মাইনাস এই 9। এই দুইটার মধ্যে এক্স কমন, তাহলে এক্স প্লাস 9। জি আর মাইনাস এখানে এখানে যেটা থাকবে সেটাই কমন নেব, মাইনাস। এবং এই এক্স এর সাথে যেটা থাকবে সেটা কমন নেব, -8। তাহলে -8 আমরা কমন নিলাম। সব ক্ষেত্রে ওখানে কিন্তু আগেরটাই আমরা করছি কি ছিল? সম্ভবত 3 ছিল না 2 ছিল? 2 ছিল। 2x জি ছিল, 2 জি কমন। জি এখানে 8 আছে, 8 কমন নিয়েছে, যেটা থাকবে সেটা। আর সবসময় মনে রাখবা, এই পাশে যেটা হবে এই পাশে ঠিক সেটাই হবে, অটোমেটিক। জি জি তাহলে আমরা এখন কি করবো পরের লাইনে? x+9 দুই পাশে আছে, একটা কমন নেবো আমরা। দুই পাশটা কমন নেবো। না, ওই যে ওইটার মতো এটা 72 কে ভাঙ্গে 9 নিলাম। 72-কে ভাঙিয়ে 8 আর 9 নিলাম। আপনার 72 গুণ করে, জি গুণ হ্যাঁ, করে, জি জি আর যোগ বিয়োগ করে এক, একটা এক্স। জি দেখো, x+9 একটা কমন নিয়েছি, তাহলে এখানে কি থাকে? এক্স এই পাশে। জি তাহলে এক্স, আর এই পাশে কি থাকে? -8। জি 8। -8 আগেরটার মতোই, দেখো কোনো চেঞ্জ নাই, কোনো ডিফারেন্স নাই, একই। জি আচ্ছা, এরপরে দেখো আমরা কি করতে পারি। ওই যে করছিলাম যেটা, অতএব জি x+9 = 0, অথবা x-8 = 0। জি আচ্ছা, এরপর কি করা যায়? অতএব x অল্টারনেট করবো এর দিকে। -9, মানে 9টাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, প্লাস ছিল এই কারণে মাইনাস হয়েছে। জি আর x এই পাশে -8 আছে কিন্তু খেয়াল করো, আর ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস প্লাস। 8। তাহলে আমরা -9 এবং +8 পাইছি। এই -9 হবে না কেন? কারণ এখানে প্রশ্ন বলে দিতে, প্রশ্নটা দেখো যে এখানে বলছে তালিকা পদ্ধতি প্রকাশ করো, যেখানে n হলো, x হলো ন্যাচারাল সংখ্যা। ন্যাচারাল সংখ্যা মানে কি? ন্যাচারাল সংখ্যা মানে n এর মান সাধারণ হইতে সংখ্যা। পারবে, 1 থেকে শুরু করবে, 1 2 3, জি এগুলাকে বলা হয় ন্যাচারাল সংখ্যা। তো 0 হতে পারবে জি না, মাইনাস হতে পারবে না, এই জন্য আমরা এই পাশে যেটা আসছে অ্যান্সার আমাদের, সেটা আমরা মাইনাসটা নিতে পারলাম না। এই পাশে যেটা আসছে সেটা মাইনাসটা আমরা নিতে হবে না। তাহলে আমাদের অ্যান্সার কত? অতএব এক্স প্লাস ইজিক্যাল 8। +8। সবসময় সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হয়। জি এটা এখন বুঝছো নাকি জি দেখো একবার। জি বুঝছি। তাহলে এটা প্র্যাকটিস করবা। তোমাকে আহ, মানে দুই ধরনের করার, থেকে 8 মার্ক কমন আসবে নিশ্চিত। মানে এই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বলতে এই অল্টারনেট গুলো, হ্যাঁ হ্যাঁ, তালিকা পদ্ধতি প্রকাশ করো বলতে এই এই যে কন্ডিশন দেওয়া আছে, মিডিল টার্ম করতে বলছে, এখানে এক্স এর মান বের করা। মিডিল টার্ম গুলো করলেই অঙ্ক শেষ। হ্যাঁ, যেমন অঙ্ক করলে ওটা শেষ। আমরা কিন্তু এটা অ্যান্সার কিন্তু ক্লিয়ার, এটাই কিন্তু অ্যান্সার। জি এটাই। জি জি সবগুলো ওইরকম করেই হবে। হ্যাঁ, সবগুলো করলে হবে, কিন্তু যদি আমাদের এইটা থাকে, মিডিল টার্ম সিস্টেম যদি জি থাকে,
তাহলে তোমার এই সিস্টেম যদি জি মিডিল টার্ম না থাকে, যেমন 2 নম্বরের ক্ষেত্রে দেখো, 2 নম্বরের ক্ষেত্রে কি বলছে এখানে, এক্স এর মান দেখো কত আছে, x² - 9। জি 2 নম্বর খেয়াল করো, সি যেটা দেওয়া জি আছে, জি জি x²-9, এটা কিন্তু মিডিল টার্ম দেখো করা যাবে না, কারণ কি, কারণ এখানে দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা থাকলে কিন্তু মিডিল টার্ম করতাম আমরা। মিডিল টার্ম হতো জি। তো এইখানে কি হ্যাঁ করবে? তাহলে, হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে কি করবো আমরা, x² - 9 আছে, দেখো যদি আমরা এটা একটু করি, এটা আমাদের 1 নম্বর। লেখা কি স্পষ্ট বোঝা যায়? জি জি আচ্ছা, x²-9 এটা কিন্তু 2 নম্বর বলছে, একই পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে ইয়া করো, এক্স এর মান বের করো। তো এইটার ক্ষেত্রে দেখো আমরা সূত্র জানি, সূত্র মনে আছে নাকি, x² - b², জি a+b * a - b, এটা কি মনে আছে? জি পড়ছিলাম। হ্যাঁ, এই 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 সিস্টেমে আমাদের এটা করতে হবে, তাহলে সূত্রটা আমরা বানায় নিই, x² মাইনাস, এখানে কিন্তু দেখো b² নাই, এই জন্য 3 এর উপর স্কোয়ার করতে হবে, তাহলে জি 9 পাবো, 3 3 জি জি ঠিক না? জি তাহলে এখানে সূত্র কি, x+3, x-3, হলো হলো x+3 আর এখানে এক্স 0 দিবা, মাইনাস থ্রি সবার ক্ষেত্রে লাস্টে 0 দিবা, জি বুঝতে পারছো? জি এরপরে কি করবো আমরা, তাহলে এই দুইটা পেয়ে গেলাম আমরা, দুইটা সমান, এটা সমান ধরবো 0, এটা সমান ধরবো 0, সেম সিস্টেমে যে এখান থেকে শুরু হচ্ছে, জি এই লাইন থেকে, জি এই লাইনে আমরা মানে আমাদের ইজি হয়ে গেছে আর কি সূত্রটা। জি জি আচ্ছা, ওইটাই দেখতেছি। হ্যাঁ তাহলে লেখো x+3 = 0, অথবা x-3 = 0। 0 দেখছো? জি তাহলে আমরা কি পাই এখানে, তাহলে x = -3, এই পাশে প্লাস জি আছে সমানের, আর ওই পাশে গেলে -3, জি আর এটা থেকে কি পাচ্ছি আমরা, +3। -3 +3 জি তাহলে আমাদের -3 হবে না, কেন, কারণ এক্সটা হলো আমাদের ন্যাচারাল সংখ্যা, এখানে বলে দিছে প্রশ্নে, তুমি যদি দেখো যে এক্সটা বলে দিছে আমাদের ন্যাচারাল সংখ্যা, এই যে এন, এক্সটা হবে আমাদের এন, এইখানে দেখো, জি আর এন এর মান জানি আমরা জি 1 জি থেকে শুরু করে একবার ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত, হ্যাঁ অ্যান্সার হবে +3। +3, অ্যান্সার +3। তাহলে লেখো এক্স, অতএব x = অতএব সেকেন্ড ব্র্যাকেট +3।